হ্যালো বন্ধুরা, তো আমি শিলা চলে এসেছি মোহামের রাজশাহী চ্যানেলের পক্ষ থেকে। তো তোমাদের বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে এই সন্ধ্যাবেলায় আমি কি রান্না করছি সেই ভিডিওটাই শেয়ার করছি। তো আজকে বাবার কথা খুব মনে পড়ছিল, আর আমার মনে আছে প্রত্যেক বছর যখন শীত পড়তো তো বাবা এই ধরনের একটা সবজি বানাতো। তো সেই সবজির স্বাদটা একটু অন্যরকম হতো। তো আমি সেই স্বাদটাকেই খুঁজছিলাম, বাবাকে তো আর পাবো না। তো যদি এই সবজির মধ্যে সেই স্বাদ বাবার ভালোবাসাটা পাই, তবু জানি সেরকম সবজিটা বানানো হবে না, তবু আমি চেষ্টা করলাম। তা সবজিটা বানাচ্ছি শীতের সবজি দিয়ে। তা আমি মেন এখানে নিয়েছি আলু, মোটামুটি ছোটো করে আলু কেটে নিয়েছি, একটা মূলো কেটে নিয়েছি, আর তার সঙ্গে মোটা মোটা করে আলু। তোমরা এর মধ্যে সিম বেগুন তো দিয়েছি, সিম দিতে পারো, মটরশুঁটি বিনস এগুলো অ্যাড করতে পারো। আর মশলার মধ্যে যেগুলো গুঁড়ো মশলা হয়, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিতে পারো। আর অনেক অনেক ধনে পাতা দেবে, টমেটো দেবে, পেঁয়াজ দেবে। তো আমি এমনি পেঁয়াজ টমেটো কিছু অ্যাড করিনি, আমি এরকম নর্মাল বানাচ্ছি সাদা তরকারি। তো বাবার কথা খুব মনে পড়ছিলো, এই জন্যই এই সবজিটা বানালাম। জানি বাবার হাতের স্বাদ বাবাকে কোনো দিন ফেরত যেমন ফিরে পাওয়া যাবে না, তেমনি এই স্বাদটাও কোনো দিন পাবো না। তবু চেষ্টা করলাম বাবাকে মনে করার। কি বলবো, সত্যি কথাই বলতে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এই কথাগুলো বলতে গিয়ে। বাবাকে খুব মিস করছি। তো এই জন্যই বানালাম সবজিটা। তা যারা ধর অনেকেই বেগুন পছন্দ করো না, মূলো পছন্দ করো না, আর এখনকার যারা বাচ্চা তারা তো এসব পছন্দই করে না খেতে। তো যারা পছন্দ করো তারা এইভাবে একবার বানিয়ে দেখবে। আর যারা ঝাল খাও একটু লঙ্কা দিয়ে দেবে বেশি বেশি। তা দেখবে সবজিটা গরম গরম তরকারির সাথে, গরম গরম সবজির সাথে গরম গরম রুটিটা বেশ ভালোই লাগে। তো সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি দেড় বাটি, একটা বাটির মাপ করে দেড় বাটির পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এটা কড়াইও রান্না করা যায়, কুকারে যেহেতু তাড়াতাড়ি হবে, প্রেসার কুকারে দুটো সিটি দিলেই হয়ে যাবে, এই জন্য আমি কুকারে দিয়ে দিলাম। আর ধনেপাতাটাও আমি এখন অ্যাড করে দিয়েছি, কারণ আমার মেয়ে সবজিতে ধনেপাতা খেতে চায় না। এখন দিলে তো আর সবজির সাথে মিশে যাবে, এই জন্য দিয়ে দিয়েছি। তো দেখো সিটি দিয়ে তরকারিটা হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পর ঠিক এরকম লাগবে। আর আমি একটু জলটাকে একটু মানে বেশি পরিমাণ ঝোল হয়ে গেছে, ঝোলটাকে গ্যাসটা অন করে ঝোলটাকে আমি মেরে নেবো, একটু টাইট করে নেবো। তারপর বাটার বা ঘি দিয়ে কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো পেঁয়াজ, সাথে গরম গরম রুটি একদিন খেয়ে দেখো, বেশ ভালোই লাগবে। তো কেমন লাগলো জানাবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এই ঠান্ডাতে তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে, আর বাড়ির সবাই ভালো থাকবে, বাড়ির সবার খেয়াল রাখবে, সবাই ভালো থাকবে। আর যদি ভালো লাগে তো বললাম তো আমার ভিডিওটা শেয়ার করবে। তো বাই, গুড নাইট। তো বাবাকে মনে করলাম, তোমরাও আমার সাথে তোমাদের নিজের যারা কাছের বাবা আছে তাদের বাবাকে খুব আদর যত্নে রাখো। আর যাদের বাবারা দূরে চলে গেছে, এরকম তাদের কোনো কিছু জিনিস বানিয়ে তাদেরকে মনে করার চেষ্টা করো। তো গুড নাইট, বাই। আর এই দেখো আমার মেয়েকে খাওয়ানো তো আরেক যুদ্ধ, সে তো কিছুতে খেতেই চায় না। তো না দুধ রুটি খাবে, না সবজি রুটি খাবে, ওর খাওয়াতেই প্রবলেম। ওকে শুধু ম্যাগি দাও, পাস্তা দাও, তাহলেই হবে। এখনকার বাচ্চারা জন্মের পর থেকেই ম্যাগি পাস্তার টেস্টটা বুঝে যায়, কিন্তু দেখো এমনি সবজি রুটি ভাত ডাল এগুলো কিছুতেই খেতে চায় না। এই দেখো না এখন 1 ঘন্টা কীভাবে আমি খাবারগুলো খাওয়াই। তো বাই, গুড নাইট।